আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ভিউয়ার্স, দেশ ও দেশের বাইরে থেকে আমাদের সিদ্দিক কবিরা চ্যানেলটির সাথে যারা যুক্ত আছেন তাদের প্রতি সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো ভিউয়ার্স, গতকালকে যে আসন দেওয়া হয়েছিল সেই আসনে তারা বলছে তাদের রানিমা এবং সর্দার এই দুজন এই দুজনের অনুমতি ছাড়া এরা এই জঙ্গল থেকে কিংবা এই বাগান থেকে কোনো মতেই এরা সরবে না। এর কারণে আমাদের সিদ্দিক কবিরা সাহেব এখানে আসন দিয়েছে। তো তিনি এখন কিছু বলবেন ভিউয়ার্সদের জন্য, আপনারা তাদের মুখে থেকে কিছু শুনেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে যেখান থেকে সিদ্দিক কবিরা চ্যানেলটির সঙ্গে যুক্ত আছেন আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো প্রিয় ভিউয়ার্স, আপনারা অবগত আছেন যে আমি গতকালকে দুটা জিন্নাতকে আসনে ডাকছিলাম। তো তারা আসার পর অনেক রকম কথা তাদের সাথে কাটাকাটি হয়েছে। হওয়ার পর সর্বশেষে আমি জানতে পারি তাদের মুখ থেকে যে তাদের সর্দার আছে আর রানী মাতা আছে, এই দুইজনের অনুমতি ছাড়া তারা কিছুতেই এখান থেকে যাইতে পারবে না। তো আমি যখন বুঝতে পারলাম যে না, তারা তাদের সর্দারের অনুমতি এবং রানী মাতার অনুমতি ছাড়া এখান থেকে যাইতে পারবে না, তখন আমি তাদের সাথে আর কোনো জোরাবলি করলাম না, তাদেরকে আমি বিদায় দিলাম। আর আমি চিন্তা করলাম যে তাহলে সর্দার আর রানী মাতার সাথে আসলে কথা বললে পারে এই বিষয়টা আমি হয়তো সমাধানের একটি রাস্তা পাবো। তো সেই উদ্দেশ্য নিয়ে আজকে আমি আসন সাজিয়েছি। তো আসনের মধ্যে আপনি ক্যামেরা ধরেন ভাই, আসনের মধ্যে আমি যেভাবে সাজিয়েছি আমি রানী মাতা আর সর্দারকে হাজির করার চেষ্টা করব। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর দেখতে থাকুন যে আসলে আমার এই আসনের মধ্যে কি ঘটে। তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন এই কাজটা যেন ভালোভাবে করতে পারি। তো আপনাদের কাছে এই আশাটাই আমি করি। আর আপনারা কে কোথা থেকে দেখছেন আমাদের এই লাইভ ভিডিওগুলো একটু দয়া করে কমেন্টের মাধ্যমে জানানোর চেষ্টা করবেন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। বল কিসের জন্য ডাকিছিস? আমি আপনাদেরকে ডাকছি যে কারণে, সেই কারণটা হচ্ছে আপনাদের যারা সাথী সঙ্গী আছে তারা এই জঙ্গলে বিভিন্ন ধরনের সমস্যা করতেছে। তোদের এত বড় আসপদ্দা, তোরা কালকে আমার সাথীদেরকে এত জ্বালানি জ্বালাইছিস, আবার তোরা আমাদেরকে ডাকিছিস? তোর জানের কি একটুকু মায়া দেয়া নাই? আমার জানের একটুকুন মায়া দেয় নাই।
তুই জানিস আজকে কাদের ডাকছি সেই আসনে? আমি যেহেতু আমি আপনাদেরকে ডাকছি, তাহলে আমি যদি আপনাদের না জানতাম না চিনতাম, আপনাদের কি করলে ডাকতে পারবো? আপনারা এখানে আসবেন, যদি আমি না জানতাম তাহলে আপনাদেরকে আমি হাজির করতে পারতাম না। কিসের জন্য কালকে আমাদের ছেলেগুলোকে তোরা যন্ত্রণা করছিস, জ্বালাইছিস, ওদের সবকিছু নষ্ট করে দিছিস, আবার তুই আমাদেরকে ডাকিছিস। তুই জানলি কিন্তু ফিরে যেতে পারবি না কবিরাজ, এখনো বাঁচতে চলে চলি যা। আমি এখান থেকে যাব না, কারণ আপনার সাথী সঙ্গীরা যে কাজ করছে, আমার এক ভাইকে আপনার সাথী সঙ্গীরা প্রায় মারি ফেলা দেওয়ার জো করছে। আমার সাথী সঙ্গীরা তোকে বলেনি যে আমি 1000 দিনের সর্দার? তারপরও তোর কিরম বুকের পড়া তুই আমাদেরকে স্মরণ করেছিস? আপনি 1000 দিনের সর্দার হলেও আমার কিছু যায় না, কিছু আসেও না। আপনি 1,00,000 দিনের সর্দার হলে আমার কিচ্ছু যায় না, কিচ্ছু আসে না। তোর কিছু আসে না মানে? একদম আমার একার কিচ্ছু মধ্যে। যায় আসে না। কেন? আপনারা যদি সমস্যা করেন তাহলে আমি আপনাদের কাজের প্রতিবাদ করবই, তোর কিরম কিন্তু আপনারা সাহস? যদি কোনো ক্ষতি না করেন তাহলে আমি আপনাদের ডাকবো না, আপনাদের সাথে আমার কোনো সম্পর্কও থাকবে না। কিন্তু যদি আপনারা কোনো সমস্যা করেন সেখানে আমি হাজির হবই। তুই তো এখান থেকে যা, আমি তো তোর কোনো ক্ষতি করিনি। করতে পারবি না। আমরা তো তোদের কোনো ক্ষতি করিনি। নিজে আপনারা- করতে পারবি না কিন্তু। আপনারা ক্ষতি করেন নাই, কিন্তু আপনাদের যারা আপনাদের যারা সঙ্গী আছে তারা সমস্যা করছে। আমি তাদেরকে বলছি যে আপনারা এখান থেকে চলে যান, কিন্তু তারা বলছে যে আমাদের সর্দার এবং রানী মাতার কথা ছাড়া, অনুমতি ছাড়া আমরা এখান থেকে যাইতে পারবো না। আমি এই কারণেই আপনাদের ডাকছি। তুই জানিস নি 1300 বছর ধরে আমাদের জিন্নাত বন্দী ছিল, তাকে মুক্তি পাওয়ার পরে তাদেরকে বিবাহ বার্ষিকীর অনুষ্ঠান করতেছি। তোদের মানব দেহ তাদেরকে যা ডিস্টার্ব করছে কেন? তাদের সবকিছু ভঙ্গ করে দিয়েছে। আমাদের অনুষ্ঠানটা নষ্ট করছে কেন? আপনাদের বিবাহ বার্ষিকী পালন করেন না, যা করেন করেন, এইটার কারণে তাই বলি আপনি একটি মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দিবেন, এটা তো হতে পারে না। তোরা আমাদের অনুষ্ঠান নষ্ট করবে, তোদেরকে আমরা ঠিক দেবো? আপনার যে কিছু করার মতো ক্ষমতা নাই, কারণ আপনারা কিন্তু জানেন যে মানুষ কিন্তু সৃষ্টির শ্রেষ্ঠ জীব। হ্যাঁ কবিরাজ, তুই কিন্তু কথা বেশি বেশি বলতিস। মানুষ কিন্তু সৃষ্টির শ্রেষ্ঠ জীব। তুই দাগটা কাটি দেখ, মানুষ কি করে সৃষ্টির চেষ্টা দিয়ে ভাই, খালি দাগটা কাটি দেখ। আপনি তো দাগের বাইরেই ছিলেন, আমি তো আপনাকে দাগের মধ্যে ডাকছি। আপনার যদি এত ক্ষমতা থাকে আপনি দাগের বাইরে যান। দাগটা কাটি দিয়ে দেখ। তুই আমাকে কেন আটকানি বন্দি করে কেন প্রশ্ন করতেছু? আমাদের এইখান থেকে বাইর করে আমাদের সঙ্গে কথা বল, কি মন বুকের বাটা তোর। দুনিয়ার বুকে যত জিন্নাত আছে, কোন জিন্নাতের দাসত্ব করছে এমন কোন মানুষ নাই, কিন্তু পৃথিবীর বুকে এমনও লক্ষ লক্ষ হাজার হাজার জিন্নাত আছে যে তারা মানুষের দাসত্ব করে। আমরা কারণ কারোর মানুষ গোলাম হচ্ছে না। সৃষ্টির শ্রেষ্ঠ জীব। আমরা কারোর গোলাম না। আপনারা গোলাম না, আপনারা যে গোলাম আমি এটা বলতেছি না, কিন্তু তুই বলো, ভুল আপনারা যদি মানুষের সমস্যা করেন, মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব, মানুষ ইচ্ছা করলেই আপনাদের গোলাম বানাইতে পারে। এই তুই তো বোকা পারবি না। কবিরাজ রে। পারবি না রে, তুই পারবি না। তুই বোকা কবিরাজ তুই না না হলে বললে কি তুই এভাবে পারবি আমাদের না। ডাকতিস না কি রে আমি বোকা না বলবো। কবিরাজ? হ্যাঁ, তুই না বললে তুই পারবি না। আর তুই বোকা কবিরাজ। ইয়া! আমি না বললো। হ্যাঁ, তুই আউযু অবুঝ। বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। কবিরাজ, এই তুই কিছু করবি না। এই তুই কিছু করবি না। এই তুই কিছু করবি না। তুই কিছু করবি না। তুই কিছু করবি না। আল্লাহু আকবার। আল্লাহু আকবার।
তোকে তো আমরা একবার রক্ত পেয়ে নেবো কবিরাজ। আমি না বললো, বাঁচবি না, আমি না বললো। বাঁচবি না। তুমি জানি তুই মেলা কিছু জানিস, কিন্তু তারপরেও তুই বাঁচবি না। আমাদের কাছ থেকে বাঁচতে পারবি না, আমাদের হাত থেকে। তুই কিছু জানিস আমি জানি, কিন্তু তুই বাঁচবি না। আমাদের মুক্তি করে দে, আমাদের মুক্তি করে দে, এখনো সময় আছে। আমার কাজ সম্পূর্ণ না হওয়া পর্যন্ত আমি আপনাদের এখান থেকে মুক্তি করব না। তুই কিসের জন্য ডাকছিস বল, আমি শুনি। আমি ডাকছি যে আপনার যে সাথী সঙ্গী আছে, এই সাথী সঙ্গীরা এখানে মানুষের সমস্যা করতেছে, মানুষের ক্ষতি করার চেষ্টা করতেছে। আমাদের সাথে সঙ্গে আপনারা এই সাথী সঙ্গীদের নিয়ে এই জায়গা থেকে অনেক দূরে কোথাও চলে যাবে। আমরা কোথায় যাবো? আর তোর মানুষ এই জায়গায় আসবে কেন? জানিস যে আমরা এখানে থাকি, তাহলে এই জায়গায় কি জন্য আসবে? এইটা হ্যাঁ? এইটা মানুষের বসবাসের স্থান। আমরা কোথায় থাকবো? আমরা কোথায় থাকবো? আপনাদের জন্য তো আলাদা রাজ্য আছে, আপনাদের থাকার মতো তো আমার এই জায়গায় সৃষ্টিকর্তা তো ভালো। আপনাদের তো আমরা এই জায়গাতে স্থান- ভালো থাকবো। আপনাদের স্থান তো আছে। আমাদের এই স্থান, এটা আমাদের জায়গা। এই জায়গা তোরা কেন আসবি? হ্যাঁ? এটা সাধারণ জনগণের জায়গা, এটা মানুষের জায়গা। মানুষরা এখানে আবাদ বিনিয়োগ করে, তোর মানুষের বাপ দাদার সম্পদ না, এটা আমাদের জায়গা। এটা আপনার বাপ দাদার সম্পদ। আমরা এই জায়গায় থাকি, এটা এই জায়গায় আমরা থাকি। আমরা 1000 জিন্নাত এই জায়গায় থাকি, তোরা এখানে আসবো কেন? হ্যাঁ? 1000 থাকেন না, লক্ষাধিক থাকেন, এটা আমার সমস্যা ছিল না। আপনারা কোন কারণে সমস্যা করতেছেন? আমরা কারোকে সমস্যা করি না। আপনারা তো যদি এই সমস্যাগুলো না করতেন তাহলে তো আপনাদের এইভাবে হাজির করা তোরা হতো এখানে না। আসবি কেন? হ্যাঁ? তোরা এখানে আসবি কেন? তুই তো ভালোই জানিস যে এই জায়গায় আমরা থাকি, তাহলে তুই মানুষকে বলতে পারছিস না যে ওরা ওই জায়গায় থাকে, যাবে না? এই মানুষরা এই জায়গায় আসবে না, মানুষের না, মানুষের কাজের জায়গায় মানুষ আমাদের আসবে না। জায়গায় আসবে কেন? হ্যাঁ? আমাদের জায়গায় আসবে কেন? এই জায়গায় যে এত ফলমূল হয়, এই জায়গায় আমরা সব খাই, আর তোরা এই জায়গায় এসে ডিস্টার্ব করিস কেন? আমাদের জ্বালাস কেন? আমাদের শান্তি থাকতে দিবে না? হ্যাঁ? এই জঙ্গলে মেহগনি গাছ আছে, এই জঙ্গলে আম গাছ আছে, এই জঙ্গলে বাঁশের ঝাড় আছে। মানুষের কাজের জন্য অনেক ধরনের গাছগাছালি আছে এই জঙ্গলে। একজনের তো বাঁশ কাটার প্রয়োজন পড়তে পারে, না, এই জায়গায় তার আসা যাবে কাজের না। জন্য একটা বাঁশ কাটার প্রয়োজন পড়ছে, সেখানে না, আসবে এই না। জায়গায় আসা যাবে না, এই জায়গা আমাদের। এই বাগানটা কি, এই বাগান বা এই জঙ্গলটা কি আপনারা সৃষ্টি করছেন? হ্যাঁ, আমরা সৃষ্টি করছি, আমাদের সব। আপনারা এই গাছগাছালি লাগাইছেন? আমরা লাগাইনি, আমাদের জন্য লাগাইছে। আপনাদের জন্য কে লাগাইছে? তোদের মতোই মানব লাগাইছে। যে আমাদের মতো মানব লাগাইছে, আমাদের কাজের জন্য আমরা লাগাইছি। যে আপনাদের সমস্যা কোন কারণে? আমরা এই আপনারা জায়গায় এখানে আগে কোন কারণে থাকছি, থাকেন? এই জায়গায় আমরা থাকছি, তোরা এই জায়গায় লাগাইছিস এখানে কেন? থাকা যাবে না, আপনারা অন্য কোনো জায়গায় যা না, থাকা লাগবে। আমরা যাবো না। আমি আপনাদের সাথে ভালোভাবে বলতেছি, না হলে কিন্তু আমাকে আপনারা খারাপ হতে বাধ্য করবেন। তুই আমাকে চিনিস না। আশ্বাসে রয়েছে কালকে ওদের সঙ্গে তোরা কিন্তু খারাপ ব্যবহার করছিস, ওরা কিন্তু তোকে আপনাদের- ওদের তুলে নিয়ে যাবে কবিরাজ। আপনাদের সঙ্গীদের একটুকুন ক্ষমতাও নাই, আপনাদের সঙ্গীদের একটুকুন ক্ষমতাও নাই, কারণ আসল যে দুইজন, আমি হুকুম দিলে আসল যে দুইজন, সেই ঘটি দুইজন বসে আমার খালি আসলের যাতে মধ্যে ভাবতে বন্ধু। হবে, আমি হুকুম দিলে। বডি পড়ে থাকবে, কল্লো কাছে থাকবে। আমি হুকুম দিলে তোর এই ঘটি পাঠিয়ে তুই দইব। ওই দেখ আমার সঙ্গীরা, ওই দেখ গাছে গাছে দেখে, লক্ষ্য কর আমাদের সঙ্গীরা কোনে। একজনের পা দেখা যাচ্ছে, হাত দেখা যাচ্ছে, মাথা দেখা যাচ্ছে। কোনো সমস্যা নাই, এখান থেকে আপনাদের চলে যাওয়া লাগবে, এখান থেকে অনেক দূরে চলে যাওয়া লাগবে। আমরা যাবো না, কোথাও যাবো না। আমরা কোথাও যাবো না। আপনারা আপনাদের শহর চলে যান। এই, তুই আমাকে তুই বাদ নাকি যে বাবার কথা শুনবো? তোদের বাদ আমরা, আমাদের কথা শোন। আমি যদি, আপনারা যদি আমাদের বাপ হইতেন তাহলে আপনাদের ডাকে আমি সাড়া দিতাম, আপনারা আমাদের ডাকে সাড়া দিতেন না।
আমি বারবার ভালো করে আপনাদেরকে বলতেছি আপনারা এখান থেকে চলে যান। এই বোকা কবিরাজ, ধাক্কাই দে, দেখ তো কি করতেছে আমার সঙ্গীরা, দেখ। দাগ কাটি দেওয়ালা আমি এখান থেকে আপনাদের সসম্মানে আপনাদের আমি নিজেই বিদায় দেবো, কিন্তু আপনারা এখান থেকে চলে যান। আপনাদের অনেক শহর আছে, আমাদের আপনারা বন্দি সেই করছিস, শহরে চলে যান। সমস্যা নাই। আমাদের বন্দি করছিস, সমস্যা নাই। না কোনো তুই এই দাগের বাইরে দেখ তোর কি অবস্থা হয়। তোকে একটু বলে আমার সঙ্গীরা নিয়ে যাবে। আমরা ছিন্ন ভিন্ন ছিন্ন করে খায় হেলা দিবি, তুই টেরি পাবি না। আমাদের সঙ্গীরা ক্ষুধার্ত হয়েছে, তোদের মানুষ পাইলে রক্ত খাবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই তো কি করিস রে? এই তো কি করিস রে? আল্লাহু আকবার। এই জনি ঘুরে যাচ্ছে কি দিবি তুই? আল্লাহু আকবার। জনি ঘুরে যাচ্ছে সারাগা কি দিবি? এই কবিরাজ, এই কবিরাজ, আল্লাহু আকবার। কি দিল রে? আপনারা ঠিকভাবে বসেন, আমি কিন্তু বারবার তুই যা বলতেছি করবি আমাকে কর, আমার রানীকে করবি না। যা করবি আমাকে কর। আর কি বলবি বল, আমি শুনবো তোর কথা। আপনারা এখান থেকে চলে যাবেন। কবিরাজ কি দিল? না, আমার শরীর দুর্বল হয়ে গেল। আমি অত সহজে যাবো না। এই কবিরাজ, আমার শরীর আর দুর্বল আমি হয়ে চলে গেছে। গেলেও আমার সঙ্গীরা যাবে না। হ্যাঁ? আমি চলে গেলেও আমার সঙ্গীরা যাবে না। আমাদের সঙ্গীদের কখনো আপনি চলে গেলে আপনার সঙ্গীরা এমনিতেই এখানে থাকবে না, আপনি এখান থেকে চলে যান। আমি বারবার বলতেছি না, আমাদের সঙ্গীদের হুকুম এখনো দিব না আমরা, আমরা হুকুম না দিলে যাবে না। আমাদের হুকুমে চলে ওরা। আমাদের বয়স হয়ে গেছে, তুই আমাদের যা করি আমি তাই শুনবো, কিন্তু আমাদের সঙ্গীরা একজনও শুনবে না। সেরকম ভাই আসলে কি করা যায় বলেন তো? আমি এত মতো তাদেরকে বোঝানোর চেষ্টা করছি, কিন্তু তারা কিছুতেই বুঝতে চাচ্ছে না। এটা আসলে সাইড আর আসলে এরা তো কোনো কিছু চাচ্ছেও না, এখান থেকে যাইতে চাচ্ছে না। আমরা চাই তোদের রক্ত। এটা তো দেওয়া সম্ভব না। দেওয়া সম্ভব। তোদের রক্ত চাই। আমাদের কবিরাজ ভাই, এদের নামটা জিজ্ঞাসা করেন। আচ্ছা, আপনারা যেহেতু দুইজন সর্দার, একজন হচ্ছে সর্দার আর একজন হচ্ছে রানী, তো আপনারা আপনাদের পরিচয়টা দেন তো আমাকে। আপনার নাম কি? তোর কেন বাদ নাকি রে? এই তোর নাম বলাই গে? হ্যাঁ, এই, তোর নাম বলাই গে? তুই কে? তোর নাম বলাই গে? আমাদের নাম বলবো না। আপনার নামও বলবেন না? না, এই কবিরাজ কি করছিস রে তুই? এই কি করিস রে? এই কবিরাজ, আমার শরীর দুর্বল হয়ে গেছে। কিছু করবি না কবিরাজ। এই পবিত্র পানিতে খুঁজবি না। এই এই কবিরাজ কিছু করবো না রে। এই এই বলতেছি। এই কবিরাজ, আমার নাম বলতেছি, আমার কিছু দিস না। আর দিস না, আমি বলতেছি। কবিরাজ, তো দেখেন ওরা তো নিজে মুখে স্বীকার করতে তোকে বলেছি অসুস্থ ওকে কিছু দেওয়া যাবে না। যা করার আমাকে শাস্তি দেওয়া, তো শাস্তি দেওয়ার আমাকে দে। তুই কেন না দিবি? হ্যাঁ, বলেন, আপনাদের নাম বলেন। আমার নাম রাধা। রাধা? রাধা কি রানী নাকি? হ্যাঁ, রাধা রানী আমার নাম। আপনার নাম কি? শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণ আর রাধারানী। রাধা রানী। তার মানে বোঝা যাচ্ছে সেরকম আসলে এরা হিন্দু সম্প্রদায়। হিন্দু সম্প্রদায়। কবিরাজ ভাই, কবিরাজ ভাই, এদেরকে কি দিলে এই জায়গা থেকে যাবে দেখি জিজ্ঞাসা করেন। আসলে এদের সাথে আমি আপনাদেরকে মানে
আমার লাইফে মনে আমি এত ভালোভাবে কোনো জিন্নাতের সাথে কথা বলি নাই। আপনারা যেহেতু দুজনই সম্মানী ব্যক্তি, আপনি হচ্ছে 1000 জিন্নাতের সর্দার এবং উনি হচ্ছে তাদের রানী। তো আমি আপনাদের সম্মানের সাথেই বলতেছি, আপনারা এখান থেকে চলে যান, অন্য কোথাও চলে যান। কোথায় যাবো আমরা? আমরা কোথায় যাবো? আপনাদের শহর আছে, আপনারা সেখানে চলে যান। আমরা যাবো না কোথাও সেখানে। যাবো না। আমরা ওখানে যাবো না। কেন আপনি সেই শহরে যাইতে পারবেন না? তাহলে নিশ্চিত আপনি সেই শহরে কোনো সমস্যা করিয়ে আসতেন। না হলে আপনার শহরে আপনার যাতে এত সমস্যা কোন জায়গায়? আমরা যাবো ওই জায়গায়। আমাদের কলকাতা 1300 বছর পার হয়েছে। 90,000 বছর গেলে আমরা আমাদের রাজত্ব যেতে পারবো। তার মানে তার আগে যেতে পারবো না। আপনারা কি অভিশপ্ত জিনেদের মধ্যে পড়েন? আজ সপ্তাহ পারবো না। আজ সপ্তাহ কাকা হবে। আমাদের কথা কি তোদের সম্পর্ক? আপনারা বলতেছেন যে 1300 বছর হয়েছে, শোনো আমাদের মুখের কথা। তাহলে আপনাদের সেই যে সময় আছে এই সময় না পড়লে আপনারা ওখানে যাইতে পারবেন না। এর কারণটা কি? এই কারণে আমার তো মনে হচ্ছে, আমার যতটুকু অভিজ্ঞতা, তাহলে আপনারা অভিশপ্ত জিন। আপনাদের তাদের যে তারা যে রাজ্যে থাকতো সেই রাজ্যের রাজা তাদেরকে হয়তো অভিশাপ দিয়ে তাদের রাজ্য থেকে বাইর করে দিয়েছে। আপনারা আমাকে বলেন আসলে আপনাদের সমস্যাটা কোন জায়গায়? এই জায়গা থেকে চলে যাচ্ছেন, আপনাদের শহরে যাচ্ছেন, আপনাদের সমস্যাটা কোন জায়গায়? আমাদের অতীতের কথা বলবো না তোদের। আমাদের বহুত কিস্তি আছে। তোর শোনা লাগবে কেন? আল্লাহু আকবার। আমার মন মানে চাচ্ছে না যে এদের সাথে খারাপ কোনো আচরণ করি। কারণ আমি এদের দুইজনকে ইচ্ছা করলে কিন্তু বোতল বন্দি করি। আপনি দেখেন তখন তোরা আমি যদি এদের দুই সর্দারকে রানীকে যদি বোতল বন্দি করি, আমরা বন্দি আছি। তাহলে কিন্তু আর যেগুলো আছে তারা আমার দাসত্ব করতে কিন্তু বাধ্য। কিন্তু আমি চাচ্ছি না যে তাদের দাসত্ব করাতে। আমি চাচ্ছি কি যে তারা সসম্মানে এই জায়গা ছেড়ে চলে যায়। এরা কিন্তু এর আগে এর যে সাথী সঙ্গী ছিল, এরা বলছে যে এরা 1300 বছর কারোর ক্ষতি এরা করবি না। বন্ধ ছিল। যখন এক কৃষকের নাঙলে জমি চাষ করতে সেইভাবে বোতলটা আর কি নষ্ট হয়ে যায়, কবিরাজ ভাই, এরা মুক্তি পায়। কবিরাজ ভাই, না মানে বলছিল কি যে জিন্নাতটা হচ্ছে ওই ভাইয়ের উপর ক্ষতি করছে, সেই জিন্নাত 1300 বছর বন্দি ছিল। কিন্তু আসলে এরা যে সবাই বন্দি আছে তা না, তারা বন্দি থেকে মুক্তি পায় সারি, মানে তারা এই একটা হট্টগোলের সৃষ্টি করছে। কিন্তু তাছাড়া তো এর আগে সচরাচর কিন্তু এমন কিন্তু এই জঙ্গলে হয় নাই। সেই ভিউয়ার্স মানে অসুস্থ হয়ে পড়ছে, সেও আমাকে জানাইছে যে আগে কোনো সমস্যা হয় নাই, কিন্তু অল্প কিছুদিন ধরে এই সমস্যা। আমাদের সঙ্গে 3 জন তোদের বাড়িতে গেছে। আমার বাড়িতে 1 লক্ষ করে তোদের বাড়িতে, তোদের চালের উপরে। আমার ক্ষমতায় যদি এতটুকু হয়ে থাকে, তাহলে আমার বাড়ির ক্ষমতা কতটুকু আছে সেটা আপনারাই চিন্তা ভাবনা করে দেখেন। আসলে এত আমি কথা আপনাদের সাথে বেশি কথা বলতে চাচ্ছি না। আপনারা এই জায়গা থেকে যাবেন কিনা সেই কথা বলেন। তুই 24 ঘন্টা পর জানতে পারবো তোর বাপে কোথায় আমি আইছি আমাদের সঙ্গে। এরা পাচ্ছে মানে এমন ভাবে সময় নষ্ট করতে বা মানে কোনো কিছুতে যাইতে চাচ্ছে না তারা। আসলে সেরকম একটা বিষয়টা বুঝো, আমরা তো মানুষ, দুনিয়ার বুকে পৃথিবীর 2টা জাতির উপরে কাল কিয়ামতের মাঠে হিসাব হবে। সেটা হচ্ছে জিন এবং ইনসান। জিন ইনসান 2টা কিন্তু জাতি। তাহলে তারা এক জাতি, আমরা এক জাতি। তাদের কিন্তু আমাদের আগে সৃষ্টি করা হয়েছে, আমাদের অনেক পূর্বে তাদের সৃষ্টি করা হয়েছে, কিন্তু আমাদের কিন্তু তাদের পরে সৃষ্টি করা হয়েছে, কিন্তু আমাদের তাদের ক্ষমতা বেশি। কিন্তু আমরা কেবল সৃষ্টির শ্রেষ্ঠ জীব, আর ওরা হচ্ছে
আমাদের পরের স্থান। সম্মানের দিক দিয়ে, শক্তির দিক দিয়ে তারা বেশি, কিন্তু এই কবিরাজ, ওই দেখ তোর মানব জাতির কি হয়ে গেছে। জ্ঞান আর ভালো মন্দ তফাৎ করার ক্ষমতা বেশি হচ্ছে ইনসানের। এই ক্ষেত্রে আমরা হচ্ছে সবচেয়ে বড়। সমস্যা নাই, ওরা আশেপাশে যা করে করুক। ওই দেখ তোর পিছে। দুইজনে সেরকম কোনো ভয়ের কোনো চিন্তা নাই। আসলে দুইজনে গেলে ওরা বাড়িতে কি করবে, বাড়িতে কিছু করতে পারবি। আচ্ছা কবিরাজ ভাই, ওদেরকে কি দিলে ওরা এখান থেকে যাবে জিজ্ঞাসা করেন। তো আসলে যে কথাটা আমি বলতে চাইলাম, কোন বিষয়টা বলতো, তারা আমরা কিন্তু তো শরীফুল ভাই আপনি সামনে যান। শরীফুল ভাই অন্যদিকে ঘুম দিয়ে ফলো করো, তুমি শুধু আসলে কিন্তু আমাদের বিভ্রান্তি করার চেষ্টা করছি। বিভিন্ন ধরনের মানুষের দেখা বিভিন্ন ধরনের কাল্পনিক কিছু আমি তোকে বারবার বলছি না কিছু করবি না, ওকে শাস্তি দিবি না। তুই বুঝিস না, তুই বুঝিস না, হ্যাঁ? আপনাদেরকে বারবার বলতেছি যে আপনারা এই জায়গা থেকে চলে যান, এই জায়গা থাকা যাবে না, এইটা মানুষের বসতির জায়গা, এই জায়গা থাকেন। আপনারা এই জায়গা থেকে চলে যান। আপনাদের এই জায়গা থেকে যাইতে যদি কোনো সমস্যা থাকে সেইটা আমাকে বলার চেষ্টা করেন, যে তাই এই কারণে আমার সমস্যা। আমাদের শর্ত আছে। আপনাদের শর্ত আছে? কি শর্ত? আমি বলবো, সত্যের কথা আমি বলতেছি। থাম। আচ্ছা বলেন। 12টা পাঠা চাই, পাঠা। 12টা পাঠা? 12টা পাঠা। এরা তো আচ্ছা 12টা পাঠা কি করা হবে? কি করবে? পাঠা বলি না, 12টা পাঠা বলে দিতে হবে। আমি যেতে পারবো। এই কবিরাজ, এই 12টা কথা বলি। 12টা পাঠা বলে দিবে কে? আপনারা দিবেন না মানুষের দেওয়া লাগবে? তোদের মতো মানুষই দিবি। 12টা পাঠা? এই আপনারা 12টা পাঠা, 100টা পাঠা, আপনারা মানে আপনাদের মন মতো আপনারা যা চাইবেন আমাদের তাই তাকে একটা দিবি জানি। আপনাদেরকে কিচ্ছু দেবো না, এই জায়গা ছাড়ি চলে যাওয়া লাগবে। না, আমাদের মন্দির আছে, মন্দিরের সামনে যা 12টা পাঠা বলি দিবি, তবেই আমরা আমাদের সঙ্গে নিয়ে চলে যাব, তার আগে যাবো না। আল্লাহু আকবার। আমি আপনাদের কালী মন্দিরের সামনেও যাব, বলি দেবো না, কোনো কিচ্ছু করবো না। আপনার এই জায়গা ছাড়ি চলে যাওয়া লাগবে, এই জায়গা থাকা যাবে না। যাবো না, তুই কিচ্ছু করতে পারবি না, এই কবিরাজ, কিছু করতে পারবি না। কবিরাজ ভাই, কবিরাজ ভাই তাহলে আপনি বোতলবন্দি করেন। আপনি বন্দি করেন। জি ভাই বন্দি করেন। শেষবারের মতো বলতেছি, আমি কিন্তু বোতল বন্দি করে ভালো দেবো। এই তোদের মানুষকে টাইনি দিলাম এখন তুই আমাদের ধাক্কা দিতে। এই মূর্খ তো কি গেল, তাই না তোর পিছে। এই তোদের আমি বলছি, তোদের সরকার বলছি, আমাদের যদি কিছু হয় তোরা এই বাগান থেকে যাবি না। এই সঙ্গীরা তোরা কোথায়? তোদের বন্ধু করলো তোরা এই থামে, আমার কথা শুন। দুইজনে আমার কথা শুনে তোরা এই জায়গা ছাড়ি যাবো কিনা সেই কথা বল। না, আমাদের শর্ত পূরণ হলে আমরা যাবো, নাহলে যাবো না। 12টা পাঠা বলি দিলে আমরা যাবো। ওরা যে আমি একটা দেবো না, আমি কিন্তু শেষবারের মতো বলতেছি যে বোতল বন্দি করবো। 12টা পাঠা দিতে হবে। সঙ্গীরা আমাদের বিপদ হলে তোরা ছাড়বি না।
ওরা তো কবিরাজ ভাই ওরা যেটা বলছে এটা তো কোনোভাবে সম্ভব না। এটা কোনোভাবে সম্ভব না। আমি একটাও দিতে পারবো না, এই জায়গা ছাড়ি চলে যাবে, নাহলে আমি বোতল বন্দি করবো। আমি কোন কারণে এদের 12টা পাঠা দিতে হবে? আমি কি ওদের গোলাম? আমাদের সন্তান। জি ভাই, আমি কি ওদের গোলাম নাকি? যাও, ওরা যা চাবে আমি আমার তাই যাওয়ার জি ভাই, তাহলে আপনি বোতলবন্দি করেন। এই বাগান ছেড়ে তোরা যাবি না, তোদের সন্তান ওই সর্দারের কসম লাগে। ভাই দেরি না করেন। আপনারা শুনেন, আমি আপনাদেরকে বারবার বলতেছি আপনারা এই জায়গা ছেড়ে চলে যান। আপনারা কিছু সামান্য কোনো কিছু নিয়ে এখান থেকে চলে যান। আপনারা এত বড় কিছু দাবি করেন না যে এই তোর রক্ত দে, তোর রক্ত আমার দে। রক্ত। কবিরাজ ভাই আমরা কবিরাজের রক্ত আপনি বোতলবন্দি করেন। খাবো, তোদের সঙ্গীর রক্ত খাবো। আমি যদি আপনাকে বলি যে আপনাদের এই জায়গা থেকে চলে যাইতে বলতেছি, আপনারা এইটাই চাচ্ছেন, আর আপনি আমার রক্ত ছায়া বসতেছেন। এই তোর রক্ত খাবো না, তোদের সঙ্গীর রক্ত খাবো। আমি আপনাদেরকে ভালো করে বলতেছি, আপনার সামান্য যৎসামান্য কিছু আমি যেটা দেই আপনার সেটা নিয়ে চলে যান। তোর জোট মতো যাবে না, আমার সাধ্য মতো যদি লিস্ট চলে যাবো। কিছু করবি না, এই কবিরাজ কিছু করবি না, কিছু করবি না, আল্লাহু আকবার, করবি না। আল্লাহু আকবার। তুই যতই শান্তি মধ্যে করিস, কাম হবে না, কোনো কাম হবে না। আমি বলতেছি এখান থেকে তুই চলে যা, না হলে কিন্তু আমি তোকে ছাড়ি দিই, কিন্তু এই রানী কিন্তু বন্দি করলি চলে যাবো। পারবি না, পারবি না। এখনো সময় আছে, কিন্তু এখনো সময় আছে। আমি কিন্তু একে বন্দি করলি, কিন্তু বোতল বন্দি করলি চলে যাবো। আর এরপরে কিন্তু যতই অত্যাচার করিস এখানে যদি তুই এদের সবাইকে মারি শেষ করে ফেলা দিস, আমি কিন্তু এরিক কিন্তু ছাড়বো না। আর বোতল বন্দি করলি এমন জায়গা লিজে রাখবো যে তোর মতো যত বড় দিন না থাকুক কোনোদিন এই বোতলের মধ্যে থেকে বাই করতে পারবো না। তুই তাহলে আমার একটা শর্ত লে, তুই 7টা পাঠা দে। আমি 7 চালাই, আমি 7টা পাঠা দিতে পারবো না। 7টা পাঠা দে, আমি 7টা পারবো না, 7টা পাঠা দে। আমি 7টা দিতে পারবো না। কি করা দিবি বল, তুই কটা দিবি বল? করা দিবি, আমাদের শাস্তি দিস না। আমি কিচ্ছু দিতে পারবো না, এখান থেকে চলে এটা যাবো। তোর হবে, নাহলে আমরা যাবো না। 7টা মোরগ দেই তোরা এইটা লি চলে যা এখান থেকে। আমি 7টা মোরগ দেই তোরা এইটা লি চলে যা এখান থেকে। না, কবিরাজ ভাই আপনি বোতলবন্দি করেন। সাতটা বড় কেমনে আসে বল, আমি কিন্তু বোতল বন্দি করে ফেলাবো। আমি কিন্তু বারবার বলতেছি বোতল বন্দি করে ফেলাবো। তুই পারবি না, না, না। এই কইরাজ, এই কইরাজ, এই দাঁড়া, এই শোন, এই কইরাজ, তুই বন্ধ করিস না। আমাদের সাথে কথা চাচ্ছিস যা, 7টা পাঠা লাগবে না, তুই যা, আসলে যা, যা কবিরাজ। আসলে তুই যা। এই কবিরাজ শোন, শোন, তুই 3টি পাঠা দে, তুই আমি 3টি পাঠা তিন দে। দিলা, আমি কিচ্ছু দিতে পারবো না। আমি স্বইচ্ছায় যে মোরগ দিতে চাইছি এইটা লি চলে যা। কবিরাজ ভাই, কবিরাজ ভাই আপনার সঙ্গে ছলনা করছে, আপনি বোতলবন্দি করেন। আমি কিন্তু বারবার বলতেছি কিচ্ছু দিতে পারবো না, এখান থেকে চলে যা। সেখানে আমি 7টা মোরগ দিতে চাইছি। আমি যেটা বলেছি তুই সেটাই মানি যা। আমি 3টি দিতে পারবো না গো। যেটা বলেছি সেটাই মানি যা। আমার এত কথা শোনার মতো সময় নেই। আপনি বোতলবন্দি করেন ভাই। এই কবিরাজ, আমার সর্দার যদি জানতে পারে, আমার সলপাল যদি আমার সর্দারকে বলে, তাহলে তোর বিপদ হয়ে যাবে। এরি করিস না, আমার ছাত্র প্রধান কমটাউন যা, তোর কথা শুনবো কবিরাজ। কিন্তু আমি শেষবারের মতো বলতেছি, আচ্ছা যা, তোর প্রস্তাবে রাজি, তোর কথা আমি রাজি। যা। দাবি এখান থেকে চলে যাবি কিন্তু। হ্যাঁ চলে যাবো, আমরা দুজন চলে যাবো। এই, দ্বিতীয় বোতল, একটা কথা
দিতে পারবি না আমাদের জন্য? একটা কথা দিতে পারবি না? একটা পাঠা একটা কথা দে কবিরাজ, একটা কথা দে কবিরাজ। সেরকম ভাই, আপনি রাজি দেন ভাই। আসলে একটা পাঠা যেহেতু চাচ্ছে, এখানে যাতে এত বড় সমস্যা, এই আশপাশে বাড়ি আলাদা, এখানে মানে আসতেই পারতেছে না। যে ভিউয়ার্স সমস্যা হয়েছে, সেই ভিউয়ার্স আমাকে বলছে ভাই আপনি যে কোনো কিছুর বিনিময়ে এই জায়গা থেকে এই সমস্যার সমাধান করার চেষ্টা করেন না। আচ্ছা কবিরাজ, আসলে আমি যদি তাকে যাই বলি বা এই আশপাশে যেসব বাড়িওয়ালা আছে তাদেরকে যদি আমি বলি, আমার মনে হয় যে একটা পাঠা তো এটা মনে হয় সম্ভব হবে। আচ্ছা আপনি চিন্তা করেন। আচ্ছা কবিরাজ ভাই, আমি কথা বলি। হ্যাঁ ভাই বলেন। কখন কিভাবে দিতে হবে এটা জানেন? আচ্ছা এই পাঠাটা কখন কখন কিভাবে, সে তো বলছে বলি দেওয়া লাগবে। আমাদের কালী মন্দিরে আচ্ছা তাদের কি, তোদের কি এই কথাটাই শেষ না? আমাদের এই কথাই এই শেষ। বলির কথাই শেষ না? তোরা আবার কথা ঘুরাবো হ্যাঁ। আর আমি এখান থেকে যে চলে যাবো, আমি হয়তো বলি দিয়ে এলাম, আমার সেই ভাইরা বলি দিয়ে দিল, কিন্তু তোরা এখান থেকে গেল, তাহলে পরবর্তীতে কি হবে? আমরা চলে আমরা যাবো, যখন দিলে সেই আমরা জায়গা চলে যাবো, আমাদের কথার দাম আছে, আমরা চলে যাবো। মিথ্যা কথা বলি না। আমাদের নামে পাঠা বলি দে, আমাদের নামে একটা পাঠা বলি দে। আচ্ছা এই ভাইরা বলি এখানে থাকে হচ্ছে মুসলিম সম্প্রদায়, মুসলমান, এই পাশে পাশে যারা আছে তারা মুসলমান আছে। তাহলে এই বলির কাজ তো মুসলমানরা কখনো করবি না। আমি এই পাঠা ওদের বলি যে রাত্রে তোদের এখানে রাখি দিবি, তোরা এই পাঠা লিজা বলি দিব, কি কি করবো এটা তোর ব্যক্তিগত বিষয়। তাহলে আর একটা কথা শোন, এখানে রাখা না, আমাদের কালী মন্দির আছে না? আচ্ছা পুরানা যে কালী মন্দির সেখানে, হ্যাঁ, ওই কালী মন্দিরে নিজে রেখে আসবি, ওইখানে রেখে আসবি, কারো কিচ্ছু বলা লাগবে না। নিজা মন্দিরের সামনে পাঠাটা রাখি চলে আসবি। গভীর রাত্রে কালী মন্দিরে লিজা ওই পাঠাটা আমরা এখান থেকে নিয়ে নেব। আচ্ছা তাহলে তোরা এখান থেকে চলে যা, আমি তোদের বিদায় দেই, তোরা এখান থেকে চলে যা। আর তোদের আমি যে ওয়াদা করলাম, আমি এই ওয়াদা রাখার চেষ্টা করব, কিন্তু তোরা যে আমাকে যে ওয়াদা দিলি, এই ওয়াদা থেকে জানি একটুকুনো যেন নড়চড় হয় না। আর যদি হয় এর পরবর্তীতে করবি তোদের দুজনকে হাজির করি, তোদের সাথী সঙ্গীদের আমি কিচ্ছু করবো না, তোদের দুজনকে হাজির করি, কিন্তু আমি কিন্তু কোনো কথা না বলি, কোনো কথা বলবো না, কিন্তু আমি কিন্তু ডাইরেক্ট কিন্তু বোতল বন্দি করবো। তুই যে পাঠাবো বন্ধ করি। কালী মন্দিরে দিয়ে আসবি, তার কি গ্যারান্টি আছে? আমি কালী মন্দিরে যাবো, তোরা বলি দিবি কি আমি এই আমরা তো দেখতেই পাচ্ছি, কালী মন্দিরে দিলে আমরা দেখতেই তো পাবো। তারপরে হ্যাঁ আমরা দেখতেই পাবো। আচ্ছা ঠিক তোরা আছে, দেখবি কালী মন্দিরে লিজা ধুয়ে আসবো, রাত্রে আমরা নিয়ে নেবো। রাত্রে লিজায় গ্রামের মানুষজন মিলিয়ে আশপাশে যারা বাড়ি আছে তারা লিজা কালী মন্দিরে লিজা ধুয়ে আসবি। তোরা এটা কি করবি বলি দিবি, কি কি করবি এটা তোদের ব্যক্তিগত বিষয়। কিন্তু নিশিরাতে কেউ যেন দেখে না, এটা যেন কেউ দেখে না, তোদের ক্ষতি হবে, আচ্ছা তোদের ক্ষতি হবে। আচ্ছা আমি তাই করবো। এই সঙ্গীরা, তোরা শুনিরা, এরাও কিন্তু আমাদের কালী মন্দিরে যায়া টাকা দিয়ে আসবে। তবে একটা কথা, তুই যেদিন পাঠাবো কালী মন্দিরে দিয়ে আসবি, সেই দিনই আমরা যাবো, তার আগে যাবো না। এখন হলো যেদিন আমি দেব সেই দিনই তোরা যাবি, কিন্তু এই যে কয়দিন সময় লাগে, যদি একদিন 2 দিন আমি সেই বাড়ি আলারের সাথে বসবো, তাদের সাথে জানাবো বিষয়টা। কবে যে কয়দিন সময় থাকে, এই কয়দিনের মধ্যে এদেরকে, এই মানুষদেরকে কোনো ক্ষতি করা যাবে না, কোনো কিচ্ছু করা যাবে না, কিন্তু কিচ্ছু করবো না। তাহলে আমি তোরা এখান থেকে চলে যাও। তুই যাদের কিছু না দিস, তোদের এই এলাকায় যত মানব আছে সবাইরে সবকে আমরা মারি ফেলে দেবো। আচ্ছা আমি ওয়াদা দিচ্ছি, আপনি আমি তোদেরকে বিদায় করে দিই, তোরা চলে যা এখান থেকে। জি ভাই, আপনি এদের বিদায় আমি এদেরকে বিদায় করে দিই। বিদায় দিয়ে দেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ। আপনি শেষ করে দেন, আপনি শেষ করে দেন, আপনি কিছু কথা বলেন, তারপরে শেষ করে সুস্থ দেন। করেন। তারপরে এদের
জ্ঞান ফেরানি হচ্ছে। নিঃশ্বাস ফেলে দেন। শেরুল ভাই ধরেন, শেরুল ভাই। একটু ধরো তো শেরকুল, একটু ধরো তো। আন্টু ভাই আস্তে 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 তোমরা একটু করে দেন, আপনি কিছু বলে শেষ করে দেন। তো প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখতে পারলেন যে আসলে জিন্নাতকে কোনো জায়গা থেকে সরাইতে গেলে আসলে কতটা পরিশ্রম করতে হয়। আসলে আমাকে যদি আমার বাড়ি ছাড়ি চলে যেতে বলা হয়, আমি যে জায়গা থাকি সেই জায়গা থেকে চলে যেতে বলা হয়, তাহলে আমার কাছে কতটা খারাপ লাগবে। আসলে তারা দীর্ঘদিন ধরে এখানে থাকে, তাদের কাছেও খারাপ লাগে। কিন্তু আসলে তাদের মধ্যে কিছু কিছু জিন্নাত আছে সমস্যা করে, এই কারণে সব জিন্নাতকেই ভোগ করতে হয় বিষয়গুলো। তো আসলে আপনারা দেখতে পারলেন যে আসলে কতটা ভয়ঙ্কর ছিল। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই লাইভ ভিডিওগুলো আপনারা কে কোথা থেকে দেখছেন আমি বারবার বলতেছি, আপনারা কমেন্টের মাধ্যমে জানানোর চেষ্টা করবেন ভাই, তাহলে আমার জন্য সুবিধা হয়। আর আপনারা যদি আপনাদের সমস্যার কথা আমাকে যদি জানান, তাহলে যদি আপনাদের কোনো জায়গায় যদি সমস্যা থাকে আমি সেটা নিজে গিয়ে সমাধান করার চেষ্টা করবো। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।